أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الذاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فيقوم ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل في حال غروب الشمس إلى السماء الدنيا فيقول: على من مستغفر فأغفر له، على من مسترزق فأرزقه، على مبتلا فأعافيه، على كذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله মওলা আজকের জুমআ কবুল কর, আমাদের গুনাহ মাফ কর, আল্লাহ নসিব কর মদিনা, মুসলমান না বানায় আল্লাহ কবরে রাখ দিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক তাআলা সেই দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আমি গুনাহগার, খাকসার, নাপাক, নালায়েক, সিয়াকার, অধম, পাপী তাপী, মূর্খ, নাদান কে আল্লাহ তাবারক তাআলা আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমি মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আপনারা আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মাবুদ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে পবিত্র মাহে শাবান চাঁদ, এই শাবান চাঁদের দ্বিতীয় জুমার নামাজকে কেন্দ্র করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান প্রভুর দরবারে তাবাররকান শুকরিয়া জ্ঞাপন করছি। আবার বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু। যার আদর্শ অনুসরণ অনুকরণ না করলে, যার দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা না করলে, যার সুন্নাহ আমাদের জিন্দগিতে বাস্তবায়ন না করলে, না আছে দুনিয়াতে শান্তি, না আছে কবর জগতে বা পরকালে মুক্তি। সেই হাবিবের প্রতি আবার দরুদ ও সালাম। সকলে আবার বলছি সাল্লাল্লাহু। বাবাজিরা, আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে একটি বছর পর আবার আমাদেরকে এই শবে বরাতের চাঁদ, শাবান মাসের চাঁদ নসিব করাইছে। আল্লাহর অত্যন্ত দয়া। আল্লাহ দয়া না করলে হয়তো আমরা মাশাআরাল হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে প্রেরণ করেছেন। উনি আমাদেরকে দিন ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বাণী উপহার দিয়ে গেছেন। যে ইসলাম আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছে, এই ইসলাম এত দামি। এই ইসলাম অনুযায়ী যদি জীবন পরিচালনা করি তাহলে আমাদের জীবনে কোনো গুনাহ আসবে না, হবে না বা থাকবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খায়রুন ওয়া খায়রু খাতাইনা তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাহগার। তাহলে গুনাহ থাকবে না মানে থাকবে, পরিমাণে কম। গুনাহ হবে কিন্তু কমে যাবে। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যে আচরণগুলো করেছেন, যেমন ব্যবহার দেখাইছেন, ওই রকম ব্যবহার যদি আমরা দেখাই তাহলে আমরা রাসূলের একটা সুন্নাহকে জিন্দা করার সওয়াব পেয়ে যাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আঁকড়ে ধরলো, ভালোবাসলো, মহব্বত করলো, সে পরপারে গিয়ে আমি রাসূলের সাথে, জান্নাতে গিয়ে আমি রাসূলের সাথে এমন নিকটে থাকবে, কানা মাই ফিল জান্নাহ, খুব রাসূলের নিকটে থাকবে, দূরত্ব হবে না। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, আমরা ইসলামটা সহজেই পেয়েছি, সুতরাং ইসলামের কদর আমাদের কাছে নাই।
ইসলামটা আমরা সহজেই পেয়েছি। বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার চাচা, বাচ্চার খালা, বাচ্চার নানি, বাচ্চার ফুফি বাবা বাবা বলে আদর করে, সোনা বাবু বলে আদর করে, আব্বা আব্বা বলে ডাকে। কিন্তু এই ডাকটা যাকে ডাকতেছেন তাকে দুনিয়াতে যে নিয়ে এসেছে যে মা, সেই জানে একটা বাবাকে দুনিয়াতে নিয়ে আসতে কেমন কষ্ট। আমার প্রাণপ্রিয়, আমার আপনার প্রাণপ্রিয় পয়গম্বর আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলে সাল্লাল্লাহু, উনি এই দিন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম এর শিকার হয়েছেন, তার আমার তো মনে হয় লক্ষ্য বললে ভুল হবে, কোটি কোটি ভাগের এক ভাগ আমরা স্বীকার করি নাই, বা এখনো আমরা সেটা পাই নাই। এই ইসলাম প্রচার করতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আল্লাহর নবী যখন নামাজের সুরত, নামাজ শিক্ষা দিতে গেলেন, তখন এই দুষ্ট দুরাচারেরা কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গর্দানের উপর উটের পচা ভুঁড়ি চাপায় দিলেন, যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ যেন সেজদা তুলতে পারে না। এই আবার কি করে, আমাদের দেবদেবীর পূজা করা ছাড়া, আমাদের দেবদেবীর পূজা করা ছাড়া এরা কি করে, এই জন্য তাকে এত কষ্ট দেওয়া হয়েছে। তাহলে আমি আপনি আমরা মুসলমান বলে দাবি করতেছি, সে কিন্তু আল্লাহ তাআলার রসুল যে কষ্ট করে ইসলাম প্রচার করে থেকেছে, সেই ইসলামের ধারি না। আমি আপনি আমরা কি মনে করতেছি আমাদেরকে সুদাগায় ছেড়ে দেওয়া হবে? এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রসুল যত কষ্ট করেছেন, আমরা সামনে খালি পেয়ে গেছি, এই নামাজ যে আমরা ছেড়ে দিই, আছে কি আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো রাস্তা আছে? আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ এই কারণে আমরা নামাজ ছেড়ে দিয়েছি? আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুমি বেলালের চাইতে অত্যাচার বেশি সহ্য করো নাই, তুমি সুমাইয়ার চাইতে বেশি কষ্ট সহ্য করো নাই, তুমি আসিয়ার চাইতে বেশি কষ্ট সহ্য করো নাই। কোন অজুহাত দিব আমরা? অজুহাত দেওয়ার মতো কোনো রাস্তা আমাদের নাই। তো সুতরাং হাজিরিন, আমরা আল্লাহ তাবারক তাআলার নিয়ামত, অসংখ্য নিয়ামত দ্বারা আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, এর শুকরিয়া স্বরূপ হলেও তো আল্লাহর কুদরতি কদমে দুটা সেজদা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে কাজগুলো করতেছি না, নিজেকে একটু নিজেই প্রশ্ন করি, আমরা আসলেই কতদূর হকের প্রতি আছি? আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। ইমান কি ওর বুকের হাড্ডির নাম? এক নাম্বার বিষয় নামাজ পড়েননি, দুই নাম্বার বিষয় নামাজ নিয়ে তামাশা করেছেন, তিন নাম্বার বিষয় যার নামাজ না তার তো ইমানই নাই, তাহলে নামাজ না আবার ইমানদার বলে দাবি করেছেন। আজকে যদি আমি দাবি করি আমি জয়পুরহাট এক আসনের এমপি আমি, তাহলে কি হবে? আমার শাস্তি হবে কিনা বলেন? শাস্তি আমার হবে না? আমি অপরাধী হব কিনা? তাহলে আপনি নামাজ পড়লেন না, মুসলমানের কোনো সার্টিফিকেট আপনার কাছে নাই, ইমান নাই আপনার, অথচ নিজেকে ইমানদার বলে দাবি করলেন, আবার নামাজকে তিরস্কার করলেন। যারা নামাজ পড়ে তাদেরকে আবার অনেক সময় বড় বড় গলা আমরা কথা বলে, নামাজই হয়েছে রে, বলে কিনা বলেন? তাহলে আল্লাহ কি আমাদের এমনি ছেড়ে দিবে এটা মনে করছেন? হাজিরিন, তাই আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা আমাদের সামনে পাঠিয়ে দিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের উত্তম শিক্ষণীয় বিষয় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রাসূলের চরিত্রটা ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এতগুলো কথা বলার উদ্দেশ্য, গত জুমায় আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রসুল রমজান ব্যতীত কোনো মাসে এত রোজা রাখতেন না, যে শাবান মাসে যত রোজা রাখতেন। শাবান মাসে যত
রোজা রাখতেন। এখন খোঁজ করেন ভাই আর শ্রাবণ মাসে কয়দিন গেল বলতে পারবে না, কিন্তু খোঁজ করেন মার্কেট হয়েছে কি হয় নাই, ওই এইটা খবর দিয়ে দিবে যে এখন একটা বেতন পাই নাই, বেতন পালে মার্কেট হবে। সারা মাস রমজানের রোজা রাখলেন, কষ্ট করলেন আপনি, ইফতারিতে আপনার চান্স নাই। কথা বলেন, ইফতারিতে আপনার চান্স নাই। ঈদগাহ মাঠে আপনি ভালো একটা জামা কাপড় পরে যাবেন এইরকম ক্ষমতা আপনার হয় নাই বা হচ্ছে না। তারা রোজা রাখে নাই, ঠিক আছে, মাঠে আগেই গেছে, ওর মতো দামি স্যান্ডাল কেউ মাখতেও। এবং দেখবেন সামনের কাতারে গিয়ে যায় নামাজটা বিছাইছে। আবার অনেক সময় দেখা যায় লোকজন ঠেলে দেয়, দেখি 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 ভাই, দেখি ভাই, এখতিয়ার আপনারা কে দিয়েছে, ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি রোজাই তো রাখলেন না। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো না, সামর্থ্য থাকবার কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহ মুসাল্লার দিকে না আসে। কত বড় কথা বলেছে আল্লাহ রসুল। তুমি বেটা গাদ্দারি করে মাঠের মধ্যে চলে গেলে, যায় ওখানেও গাদ্দারি করলে, মুসল্লিকে সরাই দিয়ে যায় নামাজ বিছালে, কি রোজাদারের সাথে তামাশা নাকি? মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত এই মাসে এত পরিমাণ রোজা রাখতেন যা অন্য কোন মাসে রোজা এত রাখতেন না। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রুমে ঘুমাইতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেলেন, লক্ষ্য করে দেখলেন আমার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটাইতে হাঁটাইতে দেখলেন নবী আমার রুমে নাই, আমার বেডে নাই। আল্লাহর নবীকে তালাশ করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। বের হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতেছেন। এমন সময় দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমরা কি করি? রাতের অর্ধেক পর্যন্ত ঠেলাঠেলির বাজারে সময় পার করে দিয়ে একের পর এক ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখে রাত গভীর হয়ে যায়, বিছানায় যায় কাঁদে। আল্লাহ তাআলার নাম নেই না, আল্লাহর নবীর নাম নেই না, ঘুমায় পড়লাম। গাধা গরু যেরকম খাই দেয় ঘুম পারে, আমরা ওই রকম ঘুমায় গেলাম। সকালবেলা ফজর কোথায় গেল আমাদের কোনো হিসাব নাই। কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার পিছনে কে যেন আসতেছে। মুনাজাত শেষ করলেন, দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা তুমি কি মনে করছো তোমার হক আমি আমার অন্য কোন স্ত্রীর রুমে পার করেছি, আদায় করতেছি, তোমাকে ঠকায় দিলাম? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমি চিন্তা করলাম হয়তো আপনি কোথাও গেছেন কিনা, আমি খোঁজ করতেছিলাম। সুবহানাল্লাহ। কেমন স্ত্রীর সাথে ঘর সংসার করবেন আপনি? একটা দিন যদি আপনি না থাকেন আপনার স্ত্রী কিন্তু খোঁজ করবে না। কথা বলেন। ওরা ফ্রি পাবে, মেসেঞ্জারে শুরু করে দিবে, ইমুতে শুরু করে দিবে, অনর্গল সারা রাত কথা বলবে, ফজরের সময় খোঁজ নিবে। তার মানে বেটা না থাকলে ভালো, তোরে থাকা লাগবে না, চলে যা, তুই কেন আসছিস? আর আমাদের নবী পত্নীদের অবস্থা দেখেন, নবীর স্ত্রীদের, নবীর বিবিদের অবস্থা দেখেন। স্বামী নাই, তালাশ করতেছে উনি গেল কোথায়, হয়তো বা ইবাদত বন্দেগী করার জন্য গেছে বা বাইরে কোনো হাজত ছাড়ার জন্য গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি কি জানো রাতটি কিসের রাত?
আয়েশা বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানে। আয়েশার কথা শুনে আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা, এইটা হলো নিসফু শাবান রজনী, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নেমে আসেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফায়াকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, যখন শাবান মাসের 15 তারিখ হইবে তখন তোমরা রাত্রে জাগরণ করো, অর্থাৎ সারা রাত জায়গা জায়গা মোবাইল দেখে, এই কথা বলা হয় নাই। আল্লাহর নবী জাগতে বলছেন, তার মানে আল্লাহর জিকির করো, আল্লাহর গুণ কীর্তন করো, কোরআন পড়ো, তাসবিহ পড়ো, জিকির করো, দরুদ পড়ো, সালাম পড়ো, কিয়াম করো, মিলাদ করো, যা পারবেন করো না কেন, ভালো কাজ করো, মন্দ কাজ না। আল্লাহর নবী ডেকে বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান, তখন তোমরা রাত্রে জাগরণ করবা। তাকুমু লাইলাহা, কুমু লাইলাহা, কুমু মানে দণ্ডায়মান হওয়া। অসমু ইয়াওমাহা, রাত্রিতে তোমরা কি করে ইবাদত বন্দেগী করো, এবং দিনের বেলায় সুমুন ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। আল্লাহর নবীর আদেশ, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাবারক তাআলা সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, অস্ত যায়, তখন আল্লাহ তাবারক তাআলা এক ঝাঁক ফেরেশতা নিয়ে দুনিয়ার আসমানে অবতরণ করেন আর ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কেউ আছো নাকি ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কেউ আছো নাকি গুনাহ মাফ নেওয়ালা, ক্ষমা চাহনিয়ালা, চাও চাও, ওঠো ওঠো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবে, ক্ষমা করে দিবে। আলা মুস্তারজিকিন ফারজুকহু, শুধু তাই নয়, কেউ আছো নাকি রিজিক নেনেওয়ালা, আল্লাহ তোমাদের রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাআফিয়াহু, কেউ আছো নাকি বিপদ থেকে উদ্ধার চাহনিয়ালা, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু পুরা কপাল মুসলমান, ওই দিন আমরা বাতিলের কিছু ফতোয়ার জন্য সব ছেড়ে দিয়েছি। কদর নাই, সবে বরাত নাই, কদর নাই, আশুরা নাই, মেরাজ নাই, নাই নাই, সারা দুনিয়া শুধু নাই 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 করতে করতে মুসলমানের ভিতর থেকে ইসলামী সংস্কৃতি সব তুলে ফেলতেছে। কথা বলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে বলবেন, কেউ আছো নাকি ক্ষমা নেওয়ালা, কেউ আছো নাকি রোগ শোক মুক্ত হনেওয়ালা, কেউ আছো নাকি বিপদ আপদ থেকে উদ্ধার হনেওয়ালা, কেউ আছো নাকি রিজিক নেওয়ালা, চাও চাও। কতক্ষণ পর্যন্ত এই অবস্থা থাকবে? আলা কাযা হাত্তা
হাত্তা ইয়াতলু আল ফাজর। এইভাবে শুভ চাঁদিক পর্যন্ত বিষয়ের ও প্রার্থনা করিবার জন্য, অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রার্থনা করিবার জন্য আহ্বান করা হবে। অর্থাৎ যখন ফজরের ওয়াক্ত শুরু হবে তখন ফেরেশতারা আর থাকবে না, আর আপনাকে ডাকবে না, উঠে চলে যাবে। একটি বছরের জন্য এই নিয়ামতের ডাক আপনার জীবনতে বন্ধ হয়ে গেল। প্রত্যেক দিন আল্লাহ ডাকবেন, রহমতের সময় আল্লাহ ডাকেন। এইটা ভিন্ন, বিশেষ কিছু যে জিনিস আছে এইটা ভিন্ন। কিন্তু মুসলমান খালি শুনলেই হবে না, মানার চেষ্টা করতে হবে। অতি সংক্ষেপ করে বলি, এই দিনগুলিতে আল্লাহ তাআলা মাফ করবেন না ওই সমস্ত লোকদেরকে। কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, তার মধ্যে একমাত্র হলেন চাকরিদার, বোনাস্তার। কথা বলেন, চাকরিদার, বোনাস্তার। অনেক সময় মানুষের বাইরে কামলা বিক্রি করে। রমজান মাস আসলে, ঈদ চান আসলে, কোন অনুষ্ঠান আদি আসলে ওই গৃহস্থ বেটা কিছু উপহার দেয়, জামা কাপড় দেয়, উপঢৌকন দেয়, দেয় কিনা আপনি কিছুই করেন না, কিন্তু নেওয়ার জন্য সে আছেন। পাবেন কি? পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য মুসলমান নামাজ বন্দেগী যারা করে, ইবাদত বন্দেগী যারা করে, এই লোকগুলো সেই দিন চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, নামাজ পড়ি না, তাহলে তো চাই লাভ হবে না। নামাজ পড়েন না, চাকরি করেন না, চাকরি করার জন্য কিন্তু আগ্রহ আছে না নাই? কামাই করতে পারেন না, কামাই করার আগ্রহ আছে না নাই? আপনি নামাজ পড়েন না, আল্লাহর কাছে সেই দিন ক্ষমা লওয়ার উদ্দেশ্য যদি সেজদা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ রহমান আপনার জীবনের সমস্ত পাপগুলো ঢেকে রেখে মাফ করে দিয়ে কবুল করে নিত। কথা বলেন, পারে? পারে। এই জন্য আশা ছেড়ে দেওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান শুনে রাখেন, আমরা কবর জিয়ারত করি। যে হাদিস আমরা পড়লাম, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল কবরের দিকে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন। হাজী সাহেব হজ করে আসছেন 2 বার, কোন দিকে দোয়া করছেন? জান্নাতুল বাকির কবরের দিকে কিনা? আমার দেশের কিছু মৌলবী আছে, কেবলার দিকে হন, কেবলার দিকে হন। কি কথা বলেন? আছে না না এরকম? কয়েকটা দিন আগেই 2 দিন কি 3 দিন, গত মঙ্গলবারে একটা জানাজাতে গেলাম। আমার আব্বা ওখানে 27 থেকে 28 বছর ইমামতি করছে। তো ওনাদের বক্তব্য, ওনাদের ইমাম সাহেব আছে থাক, তারপরে ওনাদের বক্তব্য যে আমাদের যত জানাজা হবে বাবা, আমাদের এই জেনারেশন, তুমি যেখানেই থাকবে আসবে, জানাজা করবা। যত বিয়ে বাদী তোমার দ্বারা হবে। আমি বলছি, বিয়ে বাদী হক মারেন না, ইমাম সাহেব আছে থাক, জানাজা লাগে আমি করবো, সমস্যা কি? কথা বলেন, ঠিক না? উনিও তো একজন ইমাম, ওরও তো একটা আশা আছে। হাজিরিন, জানাজাতে গেলাম, বহু লোক, অনেক প্রবীণ মানুষ। জানাজা সম্পন্ন হয়ে গেল, দাফন কার্য সমাধা হয়ে গেল। দোয়া করবেন, দোয়া করা শুরু করলাম। আমি কবরের দিক হয়ে দোয়া করতেছি। একজন আলেম ডেকে বললেন, কেবলা এই দিকে। তার মানে ওই মনে করছে আমি আবল, আমি মনে হয় কেবলা চিনি না। সুযোগে পাইতেছি না, তোরে খালি অর্থ কমু না, হাদিসটা কমু, অনুবাদ করে দিস, হিম্মত থাকে দেখবো।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের জন্য একটু রূহের মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ বলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রাণপ্রিয় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে তাকালেন, দোয়া দরুদ পড়লেন, তার জন্য রূহের মাগফিরাত কামনা করলেন। সুবহানাল্লাহ। ও 5 পৃষ্ঠা পড়ার মৌলবী ফতোয়া দিবা, হাদিসের আগাগোড়া দেখে হিসাব করে ফতোয়া দিবা। আজগবি ফতোয়া দিলে সব জায়গায় কিন্তু চলবে। ছেলেকে আগেই বলছি হাদিসটা মুখস্থ করো বাবা, এইটা আমাদের সময় না তোমাদের সময় লাগবে। তো দেখলাম আমার সময় তো লাগতেছে। হ্যাঁ, মিয়া দোয়ার কিবলা হলো আরশ, যেদিক হয়ে দোয়া করবেন কোনো সমস্যা নাই। আতিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামের অর্থ কিবলা। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া কোথায় আছে, বস না কে। কিবলা শব্দের অর্থ আমি গুনাহগার না হলে অন্তত 35টা দিতে পারবো ইনশাআল্লাহ। এই যে পীর কেবলা বলে, ওটাও বৈধ আছে বলা। আপনি আপনার বাবাকেও কেবলা বলতে পারেন। ওদিকে যাচ্ছি না, কথা হলো দোয়ার কেবলা আরশ। আল্লামা ইমাম সাউসী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, তোমরা যখন কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করতে গেলে কবরের মুখে মুর্দার ডান পায়ের দিকে দাঁড়াবা, কেননা কবরবাসী যেন তোমার সহায় দেখতে পারে, কোনো কষ্ট যেন তার না হয়। সুবহানাল্লাহ। তার মানে মিশকাতুল মাসাবি সর্বশেষ হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কবরবাসীকে সালাম দিলে কবরবাসী সেই সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। কবরবাসী সালামের, আল্লাহর নবী বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওয়া আনতুম সালাফুনা নাহনু বিলাহ। আর আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীকে সালাম দেওয়া হয়। তাহলে এই হাদিস কোথায় রাখবেন? কবরবাসী মরছে না বেঁচে আছে? কথা বলেন। কবরবাসী মরছে না বেঁচে আছে? সালাম কাক দেয়, মরা লোক না জিন্দা লোক? কথা বলেন। কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। আরে বলবি আবার ঘুরে যায় ফতোয়া দেয়, এই কবর জিয়ারত করে সালাম দেয়, ঘুরে যায় ফতোয়া দেয় নবী মরছে। চিন্তা করা যায়? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নিজের স্বার্থের জন্য কিছু করে নেয়, আবার ওই জায়গায় আরেক ফতোয়া মারে। আহলাল কবর মানে কবর জগতে তারা জিন্দা। কিসের জগতে? দুনিয়ার জগতে না, কবর জগতে তারা জিন্দা। হাজিরিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবরের দিকে আল্লাহ রাসূল দোয়া করেছেন। নিসফু শাবানের যে হাদিস, এই হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এখানেও আমরা প্রমাণ পাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল মানে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেছেন। আমি এক নয় দুই নয় বহু সংখ্যক হাদিস সাহেবদেরকে বলছি যে তোমরা আপনারা যখন জান্নাতুল বাকিতে যান তখন কোন দিক হয়ে কবর জিয়ারত করেন? কবরের দিক হয়ে। আরে বাংলার 3 পৃষ্ঠা পড়া মৌলবী ফতোয়া দেয় কেবলা এই দিকে। কি বুঝলেন? হাদিস আসছে, যদি কোনো মুর্দা লোকের কবরে পাশ দিয়ে আপনি হেঁটে যান, দুনিয়াতে যদি আপনাকে সে চিনতো, তাহলে কবরে যায়ও সে আপনার স্যান্ডেলের শব্দ শুনেও চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। সে কবরের শব্দ, আপনার স্যান্ডেলের শব্দ শুনেও চিনতে পারেন। আফসোস করে, হে দোস্ত যাস না, হে দোস্ত যাস না, আমার জন্য একটু ফাতিহা খানি পড়। সুবহানাল্লাহ। মাঝে হাজিরিন, আমি আগেও বলছি, আজকেও আবার আপনাদেরকে বলতেছি, আমার প্রত্যেকটা কথা যদি আপনাদের খটকা হয়,
হক আলেম যেখানে, আজগবি আলেমের কাছে যাবেন না। বলদ গরুর কাছে গেলে মুখ ছাড়া কিছু পাবেন না, প্রসাব ছাড়া। গাই গরুর কাছে গেলে দুধ পাবেন। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা আহলে জিকির যেটা জানো না, আহলে জিকিরের কাছে গিয়ে জিজ্ঞেস করে জানে নাও। অজগবি লোকের কাছে গেলে অজগবি ফতুয়াই পাওয়া যাবে, বুঝেননি? সেখানে যদি আপনার আসুদা না মিটে, আমার সাথে আসেন, আমার সাথে বসবেন, কিতাব বের করে দিব, আপনি সচক্ষে পড়ে চলে আসবেন। বুঝাইতে পারছি কথা? আমার পিছনে অন্দর গন্দর করবেন, আপনি আমাকে অপদস্থ করার গুনায় লিপ্ত হয়ে যাবে। প্রত্যেকটা কথা বলি আমরা ইনশাআল্লাহ ভাবে চিনতে, আজগবি কথা কোনো কথা বলি নাই। আল্লাহ মাফ করুক, অহংকার না, ফখর না। এবছর দিয়ে 20 বছর হলো আপনাদের মসজিদে আসা। আমি মনে করি ইনশাআল্লাহ এরকম কোনো কথা হয়নি যে হুজুরের কথার উপর ফিতনা তৈরি হয়েছে। কথা বলেন, স্বীকৃতি দেবেন, কথা ঠিক আছে? আমি একটু ভাবে চিন্তে কথা বলার চেষ্টা করি। আজকে যে কথাগুলো বললাম অনেক চেষ্টা করে বলছি, অনেক ভাবে চিন্তেও বলছি, কিন্তু এখনো বলতেছি আমার মনের মধ্যে ক্ষোভ আছে। একা যখন পাবো খালি হাদিসটা বের করে দিব, 2টা হাদিস বের করে দিব, এটা পড়ে আমাকে অর্থটা বলে যা। তুই কেমন পণ্যে আলা হয়েছিস? জুমার দিন বন্ধ করো, জুমার দিন